এদিকে এ রাজ্যেও জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। রাজ্যের জেলা শাসক, পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বৈঠকে নিঃসন্দেহে নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্য সচিবের এই বৈঠক ডাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে দাঁড়িয়ে যে বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, কমিশনাররা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি আধিকারিকরাও উপস্থিত থাকবেন এবং সমস্ত দিক থেকে যাতে প্রস্তুত থাকা যায়, প্রস্তুত রাখা সমস্ত দপ্তরকে, সমস্ত স্তরের নিরাপত্তার সঙ্গে যারা জড়িত তাদেরকে মূলত মনে করা হচ্ছে। সেই বিষয় নিয়েই কিন্তু এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। নিয়ে আমরা কথা বলবো বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। দীপ্তিমান, রাজ্যের মুখ্য সচিব কখন এই বৈঠক ডেকেছেন এবং এই বৈঠকে কারা কারা থাকবে, কি জানা যাচ্ছে, কি নিয়ে আলোচনা হতে পারে? দেখো, আজকে দুপুর 12টার সময় কিন্তু এই বৈঠক ডেকেছেন মুখ্য সচিব এবং এই জরুরি বৈঠকে সব জেলার যেরকম জেলা শাসক, পুলিশ সুপাররা রয়েছেন এবং পুলিশ কমিশনাররাও রয়েছেন, তারা সকলেই এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ডিএমজিকেও এখানে রাখা হয়েছে। এই বৈঠকটি মূলত যে বর্ডারিং এরিয়াগুলো রয়েছে সেখানকার কি কন্ডিশন রয়েছে, জেলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিরম রয়েছে, কি পরিস্থিতি রয়েছে, কিভাবে কাজ করতে হবে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই জরুরি বৈঠক। এবং এই পরিস্থিতিতে কি অবস্থা রয়েছে, সেখানকার যে খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো নিয়ে কি অবস্থা রয়েছে, বাজারের কি অবস্থা রয়েছে, সামগ্রিকভাবে এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে। ঋষি, ধন্যবাদ। দীপ্তিমান, কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। মুখ্য সচিব মনোজ পান্থ তিনি বৈঠক ডেকেছেন বেলা 12টা নাগাদ। এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও ডাকা হয়েছে। পাশাপাশি সমস্ত জেলার জেলা শাসক, পুলিশ সুপাররাও, পুলিশ কমিশনাররাও থাকবেন এই বৈঠকে।